হজ ফেরত যাত্রী যারা আছে তাদের প্রায় ১৩০ জন যাত্রীর লাগেজ কাটা হয়েছে। সেটার জন্য তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। এবং কি আমরা বিভিন্ন সময় দেখতে পাই বাংলাদেশের যারা প্রবাসী আছে, এক্সপার্টেড বাংলাদেশি যারা আছে, যারা প্রবাসী বাংলাদেশি আছে, তাদের বিভিন্ন সময় তারা যখন দেশে আসার পর তাদের লাগেজকে চুরি করা হয়, কাটা হয়। এবং এটার জন্য আমরা অনেক লাইভ দেখি, অনেকে ক্ষোভ প্রকাশ করে। কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছি অনেকবার অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু কোনো মেনশনেবল কোনো কিছু হয়নি এখনো পর্যন্ত। এজন্য আমরা একটা PIL করেছি, একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছি, যাতে হচ্ছে এই যে লাগেজটা যেন নিরাপত্তা হয়। এটা কেন হয়, এটার পিছনে কারণ কি? আপনি জানেন একটা এয়ারপোর্ট হচ্ছে ইজ আ গেটওয়ে টু দ্য নেশন, একটা জাতির গেটওয়ে, প্রবেশদ্বার। সেই প্রবেশদ্বারে যদি লাগেজ কোনো প্রবাসী বাংলাদেশি অথবা কোনো বিদেশি যখন আমাদের এয়ারপোর্টে আসে, তখন তাদের যে লাগেজটা চুরি হয়, এটা কিন্তু ইটস নট এ ড্যামেজ অফ ইন্ডিভিজুয়াল, ইটস এ ড্যামেজ অফ দ্য ইন্টারেস্ট অফ দ্য আওয়ার কান্ট্রি। বাংলাদেশের ইন্টারেস্টের প্রশ্ন দাঁড়ায় এবং কি আমাদের সম্মান হানি হয়, আমাদের ডিগনিটি, আমাদের রেপুটেশন হানি হয়। এই জন্য আমরা একটা PIL করেছি, একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছি। সেই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে আজকে অনারেবল কোর্ট আমাদেরকে একটা ডাইরেকশন দিয়েছেন। তিনি হচ্ছেন, আমরা বিবাদী করেছি অনেকজনকে, আমরা বিবাদী করেছি, সিভিল এভিয়েশনকে বিবাদী করেছি। আমরা এখানে আপনার হচ্ছে বিমান পর্যটন যে মন্ত্রণালয় আছে করেছি, তারপরে বাংলাদেশ বিমানকে করেছি, তারপর হ্যান্ডেলিং যারা করে তাদেরকে অনেককে আমরা এখানে রেসপন্ডন করেছি। পরবর্তীতে ডাইরেকশন আসছে, সেটি হচ্ছে বেসরকারি বিমান মন্ত্রণালয়ের যে সচিব আছেন ওনাকে 1 মাসের একটা সময় দিয়েছেন। সেটি হচ্ছে একটা স্বাধীন ইনকোয়ারি কমিশন, একটা কমিটি গঠন করার জন্য, যে উনি একটা ডাইরেকশন দিয়েছেন 1 মাসের মধ্যে উনি একটা স্বাধীন একটা তদন্ত কমিশন গঠন করে এটার পিছনে কারণ কি, এটার পিছনে কার কার লোপলস আছে বা কার কার লেগজিজেন্স আছে সেটা আইডেন্টিফাই করবেন, করে আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডটা মেনে যাতে হচ্ছে এটার পিছনে মূল কারণগুলো বের করবেন। কারণগুলো বের করে একটা তদন্ত কমিটির মধ্যে আমরা ক্লেম করি, আমরা অনারেবল কোর্টকে বলেছি এখানে যাতে ভোক্তা অধিকারের লোক থাকে এবং কি বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে তারা যেন এই তদন্ত কমিশনে থাকে, এবং কি বিভিন্ন বিমান যারা হ্যান্ডেলিং করে, যা বিমান পরিচালনা করে, প্রত্যেকের সদস্য যেন এখানে থাকে, যাতে হচ্ছে এই ইনকোয়ারি কমিটিটা খুব শক্তিশালী হয়। এবং কি এটার মূল কারণগুলো কি এটার জন্য 1 মাসের মধ্যে একটা প্রতিবেদন দেওয়ার জন্য অনারেবল কোর্ট আমাদেরকে আজকে একটা ডাইরেকশন দিয়েছেন সচিবকে।